নমস্কার, আপনি এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুভাষ এভিনিউতে, এক্সিস ব্যাংকের ঠিক এটিএম, রানাঘাটের যে প্রাণকেন্দ্র, ঠিক প্রাণকেন্দ্র মানে একদম রানাঘাট স্টেশন জিআরপি গেটের সামনেই যে রাস্তাটি অবস্থিত, পাশেই রয়েছে পুলিশ ফাঁড়ি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এই রাস্তাটি সবসময় অফিস টাইম এবং স্কুল টাইমে সবসময় চরম ব্যস্ত থাকে এবং এই যানজট বিষয়ে আমরা আজকে পথচারীদের সাথে কথা বলবো। কোথা থেকে এসছো ভাই তোমরা? বনগাঁ থেকে এসছো? আচ্ছা। এই যে যানজট হচ্ছে, এই রোডটি সবসময়ের জন্য ব্যস্ত থাকে, যানজট বিষয়ে কি বলবেন আপনি? বলুন কি হলে ভালো হতো? পৌরসভা দেয় আচ্ছা, ছোটো মোটো যে পারমিশন দিয়ে দিচ্ছে, মানুষের পাবলিকের ডিস্টার্ব হচ্ছে এবং স্কুল টাইম অফিস টাইমে সব সময় ব্যস্ত থাকে এই রোডটি। সব সময় মানুষ ব্যস্ত। তো কি হলে ভালো হয় আপনাদের মনে হয়? মানে গ্রামের টোটো এখানে গ্রামের দিকে চালাবে, শহরের দিকে চালাবে। আচ্ছা আচ্ছা। সকাল বিকেল, যে সকালে বেরোলো তো বিকেল বেলা চলে যাবে। এবং পৌরসভা থেকে তো পিডব্লিউডি স্টাফও দেওয়া হয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে এই রাস্তা কতটা যানজট, সবসময় প্রতি মুহূর্তে এই রাস্তায় যানজট লেগেই থাকে। যে ব্যস্ততম রাস্তা রানাঘাটে প্রাণকেন্দ্র স্টেশন সংলগ্ন যে রাস্তাটি সুভাষ এভিনিউ, এই যে আপনি যে রাস্তা পারবার হতে পারছেন, এই যে যানজট সবসময় প্রতি মুহূর্তে রাস্তাটা ব্যস্ত থাকে, তো এই যানজট বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তো কি হলে ভালো হয় আপনার মনে হয়? যে স্কুল টাইম অফিস টাইমে সবসময় রাস্তা ব্যস্ত থাকে, যানজট থাকে, তো পৌরসভা থেকে তো পিডব্লিউডির লোক রয়েছে এখানে ট্রাফিক কন্ট্রোল করার জন্য। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আরুংঘাটাতে। বাচ্চা কি পড়তে দিতে এসেছিলেন? আচ্ছা, তো এই যানজট বিষয়ে আপনার কি মতামত? যেন ভালোভাবে যেন চলাফেরা করা যায়, সেই সেরকম যেন পরিস্থিতি যেন তৈরি করে দেয়, সেটা হলেই ভালো। আচ্ছা, কি নাম আপনার? ঝুম্পা অধিকারী। আচ্ছা, এই যে রাস্তায় যে রোডে এত যানজট হয়, তোমাদের গাড়ি চালাতে কতটা অসুবিধা হয়? অনেক অসুবিধা হয়। তো এর জন্য তোমরা কি চাইছো? ভালো হোক। আচ্ছা, পৌরসভা থেকে তো পিডব্লিউডি স্টাফ রয়েছে ট্রাফিক কন্ট্রোলের জন্য, তা কাজ কি ঠিক মতন হচ্ছে? ঠিক কাজ করছে। আর তোমরা কি ঠিক মতো গাড়ি চালাতে পারছো রাস্তায়? সবাই চালাতে পারি না, আমি চালাচ্ছি, আমি চালাতে পারি না। আচ্ছা, তোমার কি এখানে রানাঘাটি বাড়ি লোকালে? আচ্ছা, কি নাম? তপন বিশ্বাস। আচ্ছা, আসুন টুকটুক স্ট্যান্ডে কাকুদের কাছ থেকে এই যানজট বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। বলুন, এই যে রাস্তায় যে সবসময় যানজট থাকে, আর সুভাষ এভিনিউ একটা মেন রোড, একদম স্টেশনের সংলগ্ন রাস্তা সুভাষ এভিনিউ এবং রানাঘাট শহরের প্রাণকেন্দ্র, তো এই বিষয়ে আপনি কি বলবেন? বলুন। ইটের গাড়ি বিরাট সমস্যা, ইটের গাড়ি আর রেশনের সব মালপত্র আসে রথতলা থেকে বড় বড় সব বেকার ঢোকে। হ্যাঁ, এই কারণে তা আপনারা কি চাইছেন, মানে কি হলে ভালো হয়? কি হলো, এটা পৌরসভার ব্যাপার, ওনারা বুঝতে পারবেন, আমরা কি বলতে পারবো? রানাঘাটের রাস্তা শর্ট রাস্তা, কিছু করার নেই। আচ্ছা, পৌরসভা থেকে তো পিডব্লিউডি স্টাফ দিয়েছে ট্রাফিক কন্ট্রোলের জন্য, তা ঠিক মতন কি কাজ হচ্ছে? আমরাও করি, সঙ্গে সঙ্গে ওনারাও করে। আচ্ছা। ওনারা একটু বাথরুমে গেলে আমরাও ফোনের করে অনেক কাজ করে দিই। ট্রাফিক জ্যাম যতটা কাটানো যায় আমরা সাধারণ মানুষ টোটো চালাই, তার মধ্যে জ্যাম যতটা কাটিয়ে করতে হয় আমরা। সবসময় কি যানজট থাকে? সবসময় যানজট থাকে? কলেজ টাইমেরটা মেন, স্কুল কলেজ টাইম অফিস টাইমটাই বেশি। একদম বিরাট জ্যাম, ইটের গাড়ি অনেক থাকে, আচ্ছা ইটের গাড়ি অনেক থাকে। আচ্ছা, বাসের গাড়ি ঢুকে গেলে এই শহরের ছোট রাস্তা জাম হয়ে যায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কৃষ্ণগুরু। কৃষ্ণগর। আচ্ছা, বলুন, এই যে যানজট হচ্ছে রাস্তাতে সবসময়, এই যে রানাঘাট যে ব্যস্ততম রাস্তা, এই সুভাষ এভিনিউ এবং স্টেশন সংলগ্ন প্রাণকেন্দ্র রাস্তা, তো এই বিষয়ে আপনাদের মতামত কি? দোকান করতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? রাস্তাটা শর্ট, সেই জন্য একটু যানজট বেশি হয়। আচ্ছা, তার জন্য তো লোকজনের ভিড় বেঁধে থাকে সবসময়। এখানে ওয়ানের রাস্তা করে দিয়েছে পৌরসভা, ভালো করেছে, কিন্তু তবুও যানজটটা থেকে যায়, মাঝে মাঝে দাম বেড়ে যায়, চিল্লামিল্লি একটু হয়। আচ্ছা, কি হলে ভালো হতো আপনাদের মনে হয়? আপনাদের মতামতটা যদি একটু বলেন। এখান থেকে রাস্তা বাড়াতে হবে, ফুটপাথ তুলতে হবে, আচ্ছা পৌরসভাকে চিন্তাধারাটা নিতে হবে, আচ্ছা এটাই মনে হয় ভালো হয়। এছাড়া তো কোনো পথ নেই, রাস্তা তো আর বড় করার জায়গা নেই, আচ্ছা এইটুকুনি বক্তব্য যে আচ্ছা। আর এই যে যানজটের জন্য আপনাদের দোকান করতেও তো অসুবিধা হচ্ছে, সবসময় যানজট লেগেই থাকে। একটা খরিদ্দার আসলে একটা সাইকেল বা গাড়ি রাখতে অসুবিধা হয়, হুম তাতে খরিদ্দারটা হয়তো কোনো সময় দাঁড়ালো, কোনো সময় দাঁড়ালো না, চলেও যায়। বেচা কেনাটা একটু অনেক সময় হয়ে যায়, প্রত্যেক সময় হয় না, মাঝে সাঝে এটা আমি ডিস্টার্ব হয়।
আচ্ছা মোটর সাইকেলটা এনে রাখতে পারলো না, হয়তো পরিচালনা চলে গেল। এটা তো হয়। আচ্ছা কী নাম আপনার? আমার নাম অভিজিৎ কুমার। আচ্ছা আপনার রানাঘাটি বাড়ি? হ্যাঁ। আচ্ছা আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশন সংলগ্ন সুভাষ এভিনিউ ও পাশেই রয়েছে আমাদের এখানে পুলিশ ফাঁড়ি। দেখতেই পাচ্ছেন যে এই রাস্তা সবসময় যানজট থাকে। এই যানজট বিষয়ে দাদা কি বলবেন? সবসময় তো রাস্তা যানজট থাকে। আচ্ছা কোথায় বাড়ি আপনার? গোপালনগর। তো কী হলে ভালো হয় আপনার মনে হয়? এখানে যানজট থাকবে, এখানে কনজেস্টেড এলাকায় যানজট থাকবে। আচ্ছা কি নাম আপনার? আমার সুমন সুমন। আচ্ছা এই যে রাস্তায় এত যানজট হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি যদি একটু বলেন? আচ্ছা কি হলে ভালো হয় আপনার মনে হয়? রানাঘাট শহরে যে রাস্তা রোডে এত ব্যস্ততম সময় এত যানজট কি হলে ভালো হয় আপনার মনে হয়? আচ্ছা তো পৌরসভা থেকে তো পিডব্লিউডি স্টাফ দেওয়া হয়েছে ট্রাফিক কন্ট্রোলের জন্য, তারা কি ঠিকঠাক কাজ করছে আপনার মনে হয়? আচ্ছা তো আপনাদের দাবি দেওয়া কি আছে বা আপনার পথচারী হিসেবে বা রানাঘাটের বাসিন্দা হিসেবে কি বলবেন? নাগরিকের চলাফেরার যাতে সুবিধা হয় দেখা হয়। আচ্ছা কি নাম আপনার? আচ্ছা রানাঘাটে বাড়ি? আচ্ছা তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট মেন রাস্তা ব্যস্ততম শহর প্রাণকেন্দ্র সুভাষ এভিনিউ এবং পাশেই রয়েছে পুলিশ ফাঁড়ি এবং শহরে ব্যস্ততম সময় সবসময় এই রাস্তা যানজট থাকে। তো আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের যে পৌরপ্রধান রানাঘাট শহরের সবার প্রিয় মাননীয় শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় আমরা দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে যেন তারা একটু দেখে এবং যাতে শহরটি যানজট মুক্ত করা যায় যেভাবেই হোক। এবং পথচারী মানুষদের সাথেও আমরা কথা বললাম এবং টোটো স্ট্যান্ডেও যারা রয়েছেন কাকুরে তাদের সাথেও কথা বললাম আজকে আমরা। তো এই রাস্তাটি সবসময় ব্যস্ত থাকে, তো সেই বিষয়ে যেন তিনি একটু পদক্ষেপ নেন। আমাদের পৌরসভার পৌরপ্রধান শ্রী মাননীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায়কে আমরা বলবো আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে